নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। চলে এসেছি মার্কেটে প্রত্যেক মাসের মতোই, যেমন প্রত্যেকেই যায় সংসারের জিনিসপত্র কিনতে, সেরকম আমিও চলে এসেছি। মাস শেষ হতেই নতুন মাসের শুরু আর কেনাকাটাও শুরু। দেখুন, দোকানে ঢুকতেই দোকানের সামনেটা এত সুন্দর রাখি দিয়ে সাজানো আছে, তো ভাবলাম বাকি জায়গায় ঘোরার আগে এদিকটা একটু দেখি। রাখির উৎসব এসে গেছে, চারিদিকটা রাখি দিয়ে পুরো সাজানো। আসার সময়তেও রাস্তায় অনেক রাখির দোকান দেখতে পাওয়া গেছে, তো এখানেও দেখলাম ঢুকেই সামনে সব রাখি দিয়ে সাজানো। এইগুলো দেখছেন, এগুলো রাখি পরানোর পর রাখির যে সুতো থাকে তার মধ্যে এগুলো বেঁধে দিয়ে এগুলো নিচে ঝুলতে থাকে, তো এগুলো লটকি মতো বলে। তো রাজস্থানে এগুলো খুব বেশি চলে, এরা একটু এগুলো বেশি পরে রাখির সাথে নিচে এরকম ঝোলে। তো এরা দেখেছি হাতের বাজু যেটা বলে, তো সেখানেও এরা এটা পরে, খুব সুন্দর লাগছে। তো দেখি ছেলের জন্য দুটো রাখি কিনে নিয়ে যাব। ছেলে বায়না করছে রাখি নেবে বলে, আমিই পরিয়ে দেবো। ওর এখানে তো কোনো বোন নেই, আমরাই আছি, তো আমরাই ওর বন্ধু, আমরাই ওর দিদি বোন সব কিছু। আর উপরটা দেখুন কীরকম চকলেট দিয়ে পুরো সাজানো, খুব সুন্দর লাগছে। উৎসব আসবে আর মিষ্টি থাকবে না তা কখনো হয়? প্রত্যেক উৎসবই মিষ্টি ছাড়া যেন অসম্পূর্ণ। চলুন এবার ধীরে ধীরে বাকি জিনিসগুলো নিতে থাকি। এই ট্রলিটা নিয়েছি, এক্ষুনি বদমাসটা আসবে, এসে টেনে নেবে। দেখুন দেখুন, বলেছি আর সঙ্গে সঙ্গেই চলে এসছে, দেখেছেন? চলুন প্রত্যেক মাসেই যা জিনিসপত্র দরকার লাগে নিত্য নতুন দিনের, সেগুলো একটু দেখে দেখে ধীরে ধীরে কিনতে থাকি। এখানে সমস্ত কিছু এক জায়গায় থাকাতে অনেক রকম সুবিধা হয়। আপনি নিজের মতো দেখে নিজের মতো পছন্দের জিনিস নিতে পারেন। আর অনেক জিনিস যেগুলো আপনি ধরুন ভুলে গেছেন নেবেন বলে, সেগুলো চোখের সামনে থাকলে সেটা মনেও পড়ে যায়। তো চারিদিকটা এত সুন্দর সাজানো থাকে, তো অনেক জিনিস না মনে থাকলেও সব আবার মনে পড়ে যায়। মাসের শুরুতেই মাসকাবারি জিনিস কেনাটা যেন একটা বড় কাজের মধ্যে পড়ে যায়। এটা মাসের প্রথমেই হয়ে গেলে মনে হয় পুরো মাসের একটা বড় কাজ যেটা হয়ে গেল, পুরো মাসটা তখন রিল্যাক্স লাগে। চলুন ধীরে ধীরে বাকি জিনিসগুলো নিয়ে নিই। আপনাদের সাথে গল্প করতে করতে অনেক জিনিসই নেওয়া হয়ে গেছে। এবার বিল কাউন্টারের দিকে গিয়ে বিলটা বানিয়ে নিতে হবে, তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ আপনারা তো জানেন এখানে অন্ধকারে যাওয়াটা একটু রিস্ক। তো যতটা সম্ভব চেষ্টা করি দিনের আলোতে ফিরে যেতে, তাও মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। বাড়ি এসে গেছি, এসে আর জিনিসপত্রগুলো বের করিনি। তার আগে ভাবলাম রান্নাটা চট করে বসিয়ে দিই, কারণ রান্নাটা একটু লেট বসালে রাত্রে ডিনারটাও লেট হয়ে যাবে। তো আজকে ভাবছি একটু টমেটোমের চাটনি বানাবো, আর একটু রুটি, আর একটু দুপুরের ডালও আছে, তো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই চাটনিটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর গরম রুটির সাথে খেতে ভালোও লাগে। 2 থেকে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর একটা পেঁয়াজ, আর 4-5টা রসুন, আর একটু ধনেপাতা দিয়ে একটু দুটো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাগুলো বেশি ঝাল নয়, এগুলো কালারের জন্য দিয়েছি, দিয়ে একটু মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটাকে একটু ফোড়ন দিয়ে কড়াই নেড়ে নেবো, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। একটু কড়াইয়ে সরষের তেল গরম করে তার মধ্যে একটু সর্ষে আর একটু হিং দিয়ে প্রথমে একটু নাড়িয়ে নেব। তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছি, এটা জল ছাড়াই বানিয়েছি কারণ টমেটোমের তো জল বেরোয়, সেটার মধ্যে দিয়ে এটা গ্যাসটা ধীরে করে কনস্ট্যান্টলি এটা একটু নাড়িয়ে যেতে হবে। এটা ধীরে ধীরে এই জলটা শুকিয়ে যাবে আর এটা শুকনো মতো হয়ে আসবে। রুটি বলুন, পরোটা বলুন আর ভাতই বলুন, যে কোনো কিছু দিয়েই এটা খেতে খুবই ভালো লাগে, খুব দুর্দান্ত স্বাদও হয়। একবার করে দেখবেন, আর বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়েও যায়। প্রতিদিন যখন সবজি খেতে খেতে একদিন মনে হয় যে আজ সবজি খাওয়া হবে না বা ভালো লাগে না, তো তখন একবার এই রান্নাটা করে দেখবেন। রুটি দিয়ে খেলে আপনি যেটা সবজি দিয়ে খান তার থেকে বেশি রুটি খাবেন এই চাটনিটা দিয়ে, আর ভালোও লাগে। একটু নিত্য নতুন দিনের থেকে একটু অন্যরকম কিছু করলে খেতে। এটা কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝালটা একদমই দিচ্ছি না,
আপনারা চাইলে ঝাল দিতে পারেন। আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর একটু শুকিয়ে যাওয়ার পর অনেকটা শেষে একটু নুনটা দিলাম, কারণ প্রথমে জলটা থাকে তো, তখন নুনটা দিলে পরিমাণটা অতটা বোঝা যায় না, তো সেই কারণে একটু জলটা শুকিয়ে যাওয়ার পর নুনটা দিয়েছি। দেখুন আগে কতটা জল ছিল আর এখন দেখুন হয়ে গেছে এটা। চলুন গ্যাসটা বন্ধ করে দিই। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেটা কালকেই গোছাবো, কিন্তু ওই দুটো জিনিস বের করার জন্য তার উপরে যে কিছু জিনিস ছিল সেগুলো বেরিয়ে এসছে। আজকে দুটো জিনিস কিনতে গিয়েছিলাম। এই দেখুন, এটা যে দেখছেন এটা হলো চালের পাঁপড়। এই পাঁপড়টা কোনোদিন আনি না, এবারেই নিয়ে এসেছি। নিত্য নতুন দিনের যা যা লাগে, একটু লাইজল ঘর মোছার জন্য, একটু স্যাভলন হাত ধোয়ার জন্য, একটু বাটার, একটু চিজ, একটু রুম ফ্রেশনার। আর এই যে এটা দেখছেন, এটাই জন্যই বের করেছি, নাহলে বের করতাম না আজকে। এই যে এটা একটা জলের বোতল, যেটা ছেলে কিনেছে, বায়না করছিল এটা নেবে বলে। ওর আগের জলের বোতলটা একটু পুরনো হয়ে গেছে, আর বাচ্চারা তো জানেন 2 দিন নিয়ে যাবে, 3 দিনের পর ভেঙে আবার ওটাকে নতুন করে আসবে। এই যে পোস্ত নিয়ে এসেছি, আর একটু চায়ের জন্য মেরি বিস্কুট, আর এই যে এটার জন্য আরও বের করা। এটা ছেলের একটু টিফিন বক্স কিনে নিয়ে এসেছি, একটা স্টিলের। এই যে 3টে বক্স আছে, একটাতে রুটি, একটাতে সবজি, একটু ফল দেওয়ার। আর এই কালারের কিনেছি, তো এটার জন্যই বের করা, কারণ ছেলে বায়না করছে ও কালকেই এটাতে নাকি টিফিন নিয়ে যাবে। তো ঠিক আছে, বের করেছি। যেকালে তার সামনেরও কিছু জিনিস ছিল সেগুলো বের করে নিয়েছি, বাকি জিনিস কালকে গোছানো হবে। চলুন তাহলে, শুভরাত্রি। দেখা হবে আবার পরের দিন সকালে। শুভ সকাল সকলকে। জানেন আমরা দিনের শুরুতেই সকলকে শুভ সকাল বলে দিনের শুরু কেন করি? কারণ দিনের শুরু শুভ দিয়ে হলে দিনের শেষও যেন শুভ দিয়ে হয়, সেটা আমাদের সকল মানুষই পছন্দ করি, আর সকল মানুষেরও ইচ্ছে দিনের শুরু শুভ দিয়ে হোক আর দিনের শেষও শুভ। তো আমাদেরও দিনের শুরু শুভ সকাল দিয়ে। আপনাদের সবাইকে শুভ সকাল। চলুন, ছেলেকে গিয়ে এবার তুলতে হবে, সময় হয়ে। ও তো রেগুলার নিজের টাইম মতো স্কুলে যাবে, গিয়ে একটু টিফিনও বানাতে হবে। চলুন। নিচে নেমে এসেছি, এসে ওকে ব্রাশ করিয়ে একটু ফ্রেশ করিয়ে জল খাইয়ে ওর বাবার কাছে বসিয়ে দিয়েছি। ওর বাবার সাথে গল্প করছে, ততক্ষণ আমি চট করে একটু ওর জন্য টিফিন বানিয়ে নিই। আজকে বানাবো একটু চিলা। তার জন্য একটু 2 কাপ সুজি নিয়েছি, 1 কাপ আটা, আর 2-3 চামচ একটু দই নিয়েছি, আর একটু পনির। সেটাকে এরকম একটু টুকরো করে দিয়ে দিচ্ছি। এই যে পনির আর দই, এটা ঘরেই বানিয়েছি আমি। বেশিরভাগ চেষ্টা করি এসব জিনিস ঘরেই বানিয়ে ঘরেরই টাটকা জিনিস ব্যবহার করতে, কারণ আজকাল তো বাইরের সমস্ত কিছুই নকল দেখা যাচ্ছে, তো একটু ভয়ও লাগে। এগুলো মিক্সির বাটিতে দিয়ে প্রথমেই চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, তারপর একটু জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। মিক্সিটা চালানোর আগে এটা একটু মিক্স করে নিলে তাহলে খুব সহজেই এটা পেস্ট হয়ে যাবে। চলুন, হয়ে গেছে, এবার এটা পেস্ট বানিয়ে নিই। এই টিফিনটা একটু হেলদিও হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। এই যে পেস্ট হয়ে গেছে, এটাকে এবার একটু ঢেলে নিচ্ছি, চামচে করে ধীরে ধীরে বের করে নেবো যতটা বেরোনো সম্ভব। বাকি যেটাই মিক্সির গায়ে লেগে আছে সেটা একটু জল দিয়ে আরেকবার মিক্সিটা চালিয়ে নিয়েছিলাম, তো সেই জলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সমস্ত রকম যা যা সবজি দেওয়া যায় যতটা সম্ভব, তো সেইগুলোই দিয়েছি। একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, একটু ধনেপাতা, সমস্ত কিছু। যদি গাজর থাকে গাজরও দিতে পারবেন। আবার শীতকালে যখন বানাবেন, শীতকালে ধরুন বিট পাওয়া যায়, এর মধ্যে একটু বিটও গ্রেট করে যদি দিয়ে দেন, তাহলে বিটও বাচ্চাদের শরীরে চলে যাবে। বাকি মশলা হিসেবে এর মধ্যে একটু নুন, হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে একটু ঢেকে 15 মিনিট মতো রেখে দিচ্ছি। কিছুক্ষণ রাখার পর এবার একটু এটা ভেজে নেব। তো একটু চাটুতে তেল দিয়ে একটু চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি, তার উপর একটু নেড়ে এটাকে 2 থেকে 3 চামচ মতো দিয়ে, তারপর একটা ছোট চামচ নিয়ে এটাকে ধীরে ধীরে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। গ্যাসটাকে আস্তেই রাখবেন,
যাতে এটা ধীরে ধীরে সেদ্ধ হয়। আর ধীরে ধীরে সেদ্ধ হলে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর এটা জানেন তো খুব নরম হয়, আর অনেকক্ষণ অবধি এটা নরম থাকে, প্রায় বলতে পারেন এটা নরমই থাকে। আর খুব ভালো খেতেও লাগে, টেস্টও খুব ভালো হয়, আর একটু হেলদিও হয় বাচ্চাদের জন্য। তো এটা দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এর ওপর একটু তেল দিয়ে এটাকে এরকম ধরুন তুলবেন, দেখবেন এটা ইজি এরকম উল্টে যাবে। তারপর এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে দুদিকটা একটু সেঁকে নিয়ে তারপর এটা রেডি। এটা একটু বড় সাইজেরই করেছি, কারণ ছোট সাইজের করলে দুটো করলে ও তো খাবে না, আবার তো গুনে খাবে, একটাই খাবে, একটার বেশি টিফিনে নিয়ে যাবে না। চলুন, ওর মতো হয়ে গেছে, ওর টিফিনটা প্যাক করব। তো এদিকে গ্যাসে আর একটা বসিয়ে দিই, এটা হতে হতে ওর টিফিনটা প্যাক করে নিই। এই যে ওর টিফিনটা রেডি করতে চলে এসেছি। একটু সস দিয়েছি, একটু ফলও দিয়েছি, আর এদিকে চিলাটাও দিয়ে দিয়েছি। এটা লাগিয়ে দিই টাইট করে, তারপরে ঢাকাটাও লাগিয়ে দিই, কারণ আজকে এই টিফিনেই নিয়ে যাবে বলে রেখেছে। তো তাই এই টিফিনেই ওকে লাঞ্চটা দিলাম। চলুন ওকে স্কুলে ভ্যানে তুলে দিয়ে আসি, তার আগে এটা একটু উল্টে দিই, তারপর ছেলেকে একটু ছাড়তে যাব। বেরিয়ে পড়েছি ওকে নিয়ে ভ্যানে ছাড়তে, আর ওর বাবাকে বলে এসেছি যে ওটা একটু লক্ষ্য দিতে। আর এই বদমাসটাকে দেখুন কত জোরে জোরে যাচ্ছে, একটুও যদি কথা শোনে। যতই বলি যে বদমাস দুষ্টু, খুব দুষ্টুমি করে, কিন্তু জানেন তো স্কুলে চলে যাওয়ার পর যেন ঘরটা পুরো ফাঁকা লাগে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।